খাইয়েছে, কত কষ্ট করে নিয়ে ঘুরেছে, এই জননী মাকে আমি খাইয়ে দিচ্ছিলাম। মুসা কালিমুল্লাহ বলতে লাগলেন, ভাই তা না হলে বুঝলাম, কিন্তু আপনার মাকে যখন রুটি আর গোস্ত খাওয়ালেন, হাত দুখানা তুলে কি যেন দোয়া করলো বলে, হাত দুখানা তুলে কি যেন দোয়া করলো বলে, একবার আপনি নিজে মুখে আমাকে বলুন, একবার নিজে মুখে আপনি বলুন। মুসা কালিমুল্লাহর কথা শুনে কসাই ভাই বলেছিল সেখানে, মুসা কালিমুল্লাহর কথা শুনে কসাই ভাই বলেছিল সেইখানে, ও হযরতে হুজুর শুনে গেলে আপনাকে তো আমি জানি না, তবে আমার মা কি বলেছে একবার শোনাচ্ছি, হ্যাঁ কি না? তবে আমার মায়ের মনে রাখবেন, 12টা মাস একটাই দোয়া, 12টা মাস একটাই দোয়া। এখন আমার আম্মা জানের বয়স হয়ে গিয়েছে, আমার আম্মা জানা চোখে দেখতে পান না, আমার আম্মা জানা কথা বলতে পারেন না, আমার আম্মা জানা হাত ঠিকঠাক ওঠে না, পা চলে না, আমার আম্মা জানা হাঁটতে পারেন না, কিন্তু আমার আম্মা জানেন 12টা মাস একটাই দোয়া, 12টা মাস একটাই দোয়া। আমার আম্মা জান একই দোয়া করে গেছেন, সর্বসময় একই কথা বলেছেন, আল্লাহ আমার অসময়ে, আমার দুঃসময়ে, দুর্দিনেতে আমার ছেলে আমাকে ভালোবাসে, যেখানে যা পাই ভালো মন্দ নিয়ে এসে খাওয়ায়, আমি জননী মা যদি আমার দোয়াটা কবুল হয়ে থাকে, ও আল্লাহ তোমার কাছে একটাই দোয়া চাই, আমার ছেলেকে তুমি মুসা কালিমুল্লাহর জান্নাতে, জান্নাতের মধ্যে মুসা কালিমুল্লাহর বন্ধু করে দিও আমার ছেলেকে। জোরে হয় না? আরো জোরে বলো, আরো জোরে বলো। মুসা নবী অবাক হয়ে গেলেন, ধরে ফেলেছি কেস, এখানেই শেষ, ধরে ফেলেছি কেস, এখানেই শেষ। মুসা নবী অবাক হয়ে গিয়ে থাকতে না পেরে কসাই ভাইকে বললেন, ভাই উঠে একবার দাঁড়িয়ে পড়ুন। তাই মুসা নবী বুকে বুকে আলিঙ্গন করলেন, বুকে বুকে মিলে নিয়ে বললেন, ভাই আমি বুঝে গেছি, তাই আপনার মায়ের জবানের দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। মুসা নবীর কথা শুনে বললেন, কসাই ভাই বললেন, ভাই আমার মায়ের জবানের দোয়া কবুল হয়েছে কি হয় নাই এটা আপনি কিভাবে জানলেন? মুসা নবী বললেন, শুনুন, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, মুসা কালিমুল্লাহর নাম কি আপনার শোনা আছে? তাই বলে, শুনেছি শুনেছি, এই জামানায় মুসা কালিমুল্লাহ এসেছেন একজন নবী, তবে দেখা হয় না। শুনেছি আমি, দেখা আমার হয় না। মুসা নবী বললেন, দেখা হয় না ঠিকই, কিন্তু এখন দেখা হয়ে গেছে, এটা ঠিকই, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই। মুসা কালিমুল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছি, আর আল্লাহ দরবারে আজকে দোয়া চেয়েছি, আল্লাহ জান্নাতে কে আমার বন্ধু হবে, দুনিয়ার জমিনে একবার খালি দেখা করিয়ে দাও। আল্লাহ বলে, পালানা বাজারে একজন কসাই বস্তু বিক্রি করছে, সেই হবে তোমার জান্নাতের বন্ধু। আমি মনে মনে ভাবলাম, কসাই এমন কি কাজ করেছে, এমন কি জিকির করেছে, এত কি তাসবিহ পড়েছে, এত কি জিকির করেছে, এত কি আমল করেছেন, এখন বুঝতে পারলাম আপনার মায়ের জবানে দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়ে, আমার আল্লাহ আপনাকে আমার সঙ্গী করে জান্নাতের বন্ধু বানিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো বাবা? সেই মুসা কালিমুল্লাহ জি, কষ্ট হয়ে যাচ্ছে সব না? যে কি গো বাবাজি, কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। বাপ, সেই মা, সেই মা, সেই বাপ, খবরদার সেই মায়ের চোখ দিয়ে পানি যেন ঝরিয়ে দেবেন না, সে বাপকে যেন কাঁদিয়ে দেবেন না, কপাল ফেটে যাবে, কপাল ফেটে যাবে। বাপ মা নারাজ হয়ে গেলে স্বয়ং আল্লাহ নিজে নারাজ হয়ে যান। এই জন্য বাপ আল্লাহর পরে, নবী রাসূলদের পরে 3 নম্বর স্থান, 3 নম্বর জায়গা হলো আপনার জন্য আপনার পিতা মাতা। এই জন্য মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মিষ্টি সুরে ব্যবহার করতে হবে, মার্জিত ভাষায় কথা বলবো। বাপের বয়স হয়েছে, একটু খিটখিটে হয়ে গেছে ঠিকই, কিন্তু বাপের সঙ্গে তা বলে যেন খারাপ আচরণ করবেন না। বুঝে আসছে তো? কম্পিউটার একবার নারে তাকবীর, আর একবার দেন না নারে তাকবীর। খারাপ আচরণ করেন তাহলে কপাল ফাটবে। বিহারি বাপার বেটা জানা আছে বাবা? হ্যাঁ, বিহারি, বিহারি হিন্দিতে কথা বলে বিহারি, তাই না? কথা বলে না বিহারি। বাঙালি, বাঙালি কারা? যারা বাংলায় কথা বলে। আমরা একটা শ্রেণীর মানুষ বুঝি না, আমরা শুধু মনে করি অন্য সম্প্রদায়ের মানুষগুলোকে বাঙালি বলি।
এরকম বলে না, বাঙালি, বাঙালিরাই হচ্ছে। আরে বাঙালি কি? বাঙালি তো আমরা সবাই, আমরা যারা বাংলায় কথা বলি বাঙালি, হিন্দিতে কথা বলে বিহারি। যে বাপ বেটা একের সঙ্গে দুজন মিলে বেরিয়েছে, কোথায়? বাপ নিয়ে বেরিয়েছে, ছোট্ট ছেলে 7 বছর বয়স, গুড়গুড়ে বাচ্চা। এই গুড়গুড়ে বাচ্চা, 7 বছরের বাচ্চাকে বাপ টুকটুক করে নিয়ে বেরিয়েছে কোথায়? দোকানের দিকে। দোকানের দিকে নিয়ে গিয়ে বিকেল বেলা যখন বেরিয়েছে, দেখছে একটা চালের উপরে একটা কাক বসে আছে। একটা চালের উপরে যখন কাক বসে আছে, তখন বাপ জিজ্ঞাসা করছে, বেটা জিজ্ঞাসা করছে, পাপ্পা ये क्या है? बोले कौवा है। फिर 5-7 दिन पड़े, बोले पापा ये क्या है? बोले कौवा है। এটা কাক। এটা কি বাবা? এটা কি আব্বা? এটা কি? এটা কাক। আবার কিছুক্ষণ পরে বলছে, পাপা ये क्या है? बोले कौवा है। বাপ গুনতে 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 দেখে 42 বার বলেছে। 42 বারই উত্তর দিয়েছে এ কৌয়া है। বাপ কি করলো? খুব চালাক বাপ ছিল, বুঝলেন? ঘরে এসে একটা বড় লম্বা খাতায় এ কৌয়া है, 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 এ কৌয়া है 42 বার। 42 বার লিখে ডেট তারিখ দিয়ে উল্লেখ করে সুন্দর করে রেখে দিয়েছে। এর সপ্তাহখানেক পরে একবার নিয়ে বেরিয়েছে মাঠের দিকে। দেখা যাচ্ছে একটা গাছের উপরে ফের এসে কাক বসেছে, একটা গাছের উপরে এসে ফের বাপকে বলছে, পাপা ये क्या है? बोले कौवा है। फिर बोलছে, पापा ये क्या है? बोले कौवा है। গুনতে 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 বাপ দেখছে 71 বার বলেছে ये कौवा है। ঘরে এসে একটা খাতা নিয়ে উল্টো পিঠে ফেলে বলছে ये कौवा है, 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 ये कौवा है। 71 বার লিখে নিয়েছে, বুঝতে পারছো? ফের একদিন নিয়ে বেরিয়েছে, ফের একদিন নিয়ে বেরিয়েছে বিকেলবেলা মাঠের দিকে। দেখা যাচ্ছে অ্যাসবেস্টরের চালের উপরে একটা কাক বসেছে। তখন জিজ্ঞেস, পাপ্পা ये क्या है? बोले ये कौवा है। फिर दुश्मनी 2-10 मिनट পরে বলছে ये क्या है? बोले कौवा है। बोले गुनते गुनते 5 मिनट পরে 5 মিনিট 7 মিনিট পরে 9 মিনিট পরে খালি কে কৌয়া है, कौवा है করতে 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 দেখছে 92 বার হয়েছে। 41 বার, 71 বার, 92 বার, সব পুরো এক সপ্তাহের খাতা লিস্ট করে সুন্দর আলমারির ভেতরে ভরে আর লক করে দিয়ে তালা মেরে দিয়ে একদম ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছে, বুঝতে পারছেন? বাপ বুড়ো হয়ে গেল, হয়ে গিয়ে ওজন কমে গেল। বাপের ওজন কমে দাঁড়িয়ে গেল কত? 27 কিলো। বাপের বয়স বেড়ে গিয়ে দাঁড়ালো কত? 78 বছর। ছেলের ওজন বেড়ে তখন দাঁড়িয়ে গেল কত? 72 কিলো। ছেলের বয়স গিয়ে পৌঁছানো কত? 27 বছর। এই 78 বছরের বাপ বলল, বেটা চলো বেটা, একবার আমাকে একটু মাঠের দিকে নিয়ে চলো। 78 বছর বয়স, চোখে একটা পাওয়ারওয়ালা চশমা, 1000 পাওয়ারের পাওয়ার, হাতে একটা লাঠি, গায়ে একটা জুব্বা, যাচ্ছে সে তাড়াতাড়ি, হাতে একটা লাঠি, টুকটুক টুকটুক করে একটা মাঠের সামনে গিয়ে বলল, বাবা এখানে দাঁড়াও। ছেলে দাঁড়িয়ে গেল। হঠাৎ করে দেখা যায় একটা তাল গাছের উপরে কাক এসে বসলো। বাপকে বাপ জিজ্ঞাসা করছে, বেটা বেটা ये क्या है? बोले कौवा है। কথা বুঝতে পারলেন? বাপ জিজ্ঞাসা করছে বেটাকে, বেটা ये क्या है? बोले कौवा है। আবার কিছুক্ষণ পরে বলছে, বেটা ये क्या है? बोले कौवा है। আবার বলছে, বেটা ये क्या है? बोले कौवा है। আবার বলছে, বেটা ये क्या है? बोला तो कौवा है। কবার কথা বলে না? কবার? কবার? মাত্র 4 বার। 4 বারে এমন ঝাঁজ মেরেছে, বাপ থরথর করে কেঁপে উঠেছে। বাপ বুঝতে পারলো আর বলা যাবে না, এবার বললি হাইবি ঘুষি দেবে। বাপ শুরু করে গিয়ে কোনো কথা না বলে একদম শুরু সাইলেন্ট হয়ে গেল, চুপ করে গেল, কোনো কথা নাই, কোনো আর উত্তর নাই। আস্তে আস্তে বাপ বেটা ঘরে চলে এলো। কিছুক্ষণ পরে বেটাকে বললো, বেটা তুমি একবার আলমারিটা খুলে দেখো বাবা। আলমারিটা খোলা হলো, চলো ভিতরের খাপটা খোলো। ভিতরের খাপটা খোলা হলো, খাতাটা বের করো। খাতাটা বের করা হলো, দেখা গেল সাল তারিখ উল্লেখ মেরে বলছে লেখাগুলো পড়ো। বলছে কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ, বলে গোনো। কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ 42 বার। আবার পেজ উল্টাও, উল্টানো হলো, কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ 71 বার। আবার উল্টাও, কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ, কৌয়া হ্যাঁ 92 বার।
92 বার দেখে 140 দেখিয়ে দিয়ে বললো বেটা এক একদিন তোমাকে নিয়ে গেছি আর 41 বার করে এটা কাক বলেছি, এক একদিন নিয়ে গেছি 72 বার এটা কাক বলেছি, একবার তোমাকে নিয়ে গেছি 92 বার এটা কাক বলেছি আর মাত্র আমি 3 বার বলেছি, এতেই তুমি গরম হয়ে গেলে। তবে মনে রেখো ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে পড়ে গোবর হাসে আর ঘুটে বলে ওরে গোবর তোরও একদিন আছে। আজকে আমি পুরো বাপ হয়ে গেছি, ওজন আমার কমে গেছে, তবে মনে রেখে দিও তোমার কাছ থেকে আমি ঝাঁঝি খাচ্ছি, কিন্তু মনে রেখো আল্লাহ দিয়েছে আমার একটা পোতা হয়েছে, লাঠি একদিন বড় হবে সেদিনই মোলাকাত হবে। বুঝে যাচ্ছে বাবা? কথা কি বোঝা যাচ্ছে? বাবা রাগ করছেন? আরে বাপগুলো তো খুশি হলো, বেটাগুলো মনে হয় রাগ করলো। এই কথা বলে না, এই কথা কি ভুল বলছি? রাগ করছেন? রাগ করবেন না, দুঃখ হলে করে দেবেন মা। রাসূলুল্লাহর হাদিস থেকে একটু পরিবর্তন হওয়া যায়। আল্লাহ নবী বললেন, সুন্দর করে বললেন, তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে যদি একবার হাসিয়ে দিতে পারো, একবার যদি মায়ের মুখের দিকে তাকিয়ে মিষ্টি সুরে কথা বলে হাসিয়ে দিতে পারো, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, তোমার নেকির খাতায় আমার আল্লাহ একটা কবুল করা হজের সওয়াব দিয়ে দেয়। জোরে হয় না? আরো জোরে বলো, আরো জোরে বলো। আবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন ছেলে যদি তার মায়ের মুখের দিকে তাকিয়ে 3 বার হাসিয়ে দেয়, আল্লাহ নাই বলে আমার আল্লাহর দরবারে এত অভাব নাই, 3 বার যদি হাসিয়ে দেয় আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 3কে কবুল করা হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। আরো জোরে বলো, আরো জোরে বলো। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন ছেলে যদি মায়ের মুখের দিকে তাকিয়ে, কোন ছেলে যদি মায়ের মুখের দিকে তাকিয়ে 100 বার হাসিয়ে দেয়, আল্লাহ নবী বললেন, শোনো শোনো, আমার আল্লাহ যদি রাজি হয়ে যান ওই ছেলেটার নেকির খাতায় 100টা কবুল করা হজের সওয়াব আল্লাহ লিখে দেবেন। হজ তো তোর ঘরে আছে, যার সঙ্গে খারাপ আচরণ হচ্ছে, হজ তো তোর ঘরে, তাকে তুই ভালো করে নিবি না রে। আর হুজুরকে খাওয়াচ্ছিস আপেল, হুজুরকে খাওয়াচ্ছিস বিরিয়ানি, ইমাম সাহেবকে দিচ্ছিস লুঙ্গি, ইমাম সাহেবকে দিচ্ছিস গায়ে জামাচ্ছিস, হুজুরকে দিচ্ছিস পাঞ্জাবির পিস, লাভ কিছু হবে না, লাভ কিছু হবে না, লাভ কিছু হবে না। নিঃশ্বাস বন্ধ হলি বুঝবে কত ধানে কত চাল, সেদিনই দেখা হবে, হ্যাঁ কি না? রাগ করছেন নাকি কথা কয় না? রাগ করছেন? বলতে বলতে বেড়ে যাচ্ছে, কথাই কথা বেড়ে যাচ্ছে। জি বাবাজি, আমার ভাইরা পেছন টান আছে কেন? মলম যতই দিই না কেন, কলম তো বসে আছে, কলম দিতেই হবে, কিছু করার নাই, ভাইরা আগে থেকেই বলেছেন। তো যাই হোক, আমি 11:30টায় ভেবেছিলাম স্টার্ট করবো, ভাইকে বলেও দিয়েছিল 11:30টা, জি হয়ে গেছে 12:30, মানে 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছেন কি হবে গো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আওয়াজ করে বলেন, জোর করে বলেন আলহামদুলিল্লাহ। তাকবীর, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। ইসলাম মুজাহিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। বলেন সেই কবরবাসীরা পড়ে আছে, বাপ পড়ে আছে, মা পড়ে আছে, ভাই পড়ে আছে, বোন পড়ে আছে। যে মায়ের কথা হলো, যে বাপের কথা হলো, আজকে মা বাপকে কতটা ভালোবাসো, এখান থেকে মোলাকাত হয় বলো।